সেটি প্রমাণিত হবে পরিকল্পিতভাবে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করেছে আওয়ামী লীগ। যে মানুষগুলো রাজনৈতিকভাবে ৭১ কার কি ভূমিকা ছিল, রাজনৈতিক ভূমিকার কারণে কোন দলকে কোন ব্যক্তিকে আপনি শাস্তি দিতে পারেন না, অনেক বড় ইতিহাস, সেদিকে আমি যাব না। কিন্তু যে মানুষগুলো কখনো হত্যা, খুন, গুম, অন্যায়ের সাথে জড়িত ছিল না, সেই মানুষগুলোকে, সেই নিষ্পাপ মানুষগুলোকে হত্যাকারী, ধর্ষণকারী, অগ্নিসংযোগকারী হিসেবে তারা ফাঁসির রশিতে ঝুলিয়েছে। সদ্য শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ ওনার সন্তান বলেছেন যে আমরা আমাদের জীবিত বাবাকে কবর দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। চিন্তা করতে পারেন, ফাঁসি হবে, তারা শুনেছে রাত 10টায় ফাঁসি হবে, ঘর থেকে বাবা মা পরিবারের স্বজনরা, তখনও তিনি জীবিত, কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছে তাদের জীবিত বাবাকে 10টার পরে রাত 12টায় দাফন করতে হবে। জুলুমগুলো ভুলে যাবেন না, ভুলে যাবেন কোনোভাবে না, আমরা ভুলবো না। আমাদের কোন মানুষের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। রাজনৈতিকভাবে আপনি বিভিন্ন দলকে সমর্থন করতে পারেন, আপনার সেই অধিকার আছে, কিন্তু আপনি খুনিকে সমর্থন করবেন সেই অধিকার আপনার নেই। আপনি হত্যাকারীকে, গণহত্যাকারীকে সমর্থন করবেন এই অধিকার আপনার নেই। খুন করা, হত্যা করা যেমন অপরাধ, গণহত্যাকে সমর্থন দেওয়া অপরাধ। যারা তওবা করে ফিরে আসবে, আল্লাহ তাআলা তওবা করলে খুশি হন, এতটা খুশি হন যে কোন হারানো উট মরুভূমি থেকে যদি উটের মালিক ফিরে পায় যেমনটা খুশি হয়, আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার কোনো বান্দা ফিরে আসলে তেমনটাই খুশি হন। আমরা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ দেখি না, তাদের মধ্যে কোনো অনুতাপ নেই। তারা এখনো এটা বলার চেষ্টা করে যা করেছে তারা সব ঠিক করেছে। যারা এখনো বলে যা করেছি ঠিক করেছি, হত্যা করেছি ঠিক করেছি, কিশোরদের হত্যা করেছি, শিশুদের হত্যা করেছি, গুম করেছি, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছি, এটা যারা ঠিক বলে তাদেরকে এই সমাজ থেকে বয়কট করতে হবে। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের সুস্পষ্ট বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা পর্যন্ত, হত্যায় সমর্থন দানকারীদের শাস্তি নিশ্চিত করা পর্যন্ত যদি আপনারা ঘরে ফিরে যান, যদি আপনারা দুর্বল হয়ে যান, তাহলে সেই ফ্যাসিবাদ আপনাদের উপরে চেপে বসবে। আপনাদেরকে এর আগে ঘরে ঘুমাইতে দেয় নাই, ধানবাড়ি, ঘাসবাড়ি, ক্ষেত বাড়িতে কি ঘুমাইতে হয়েছে। যদি সেই ফ্যাসিবাদ আবার আসে, আপনাদেরকে দেশ ছাড়া করবে, বঙ্গোপসাগরে ভাসাই দেবে আপনাদেরকে। বোঝেন এটা? বোঝেন কি? একতাবদ্ধ থাকবেন। কোনোভাবে ফ্যাসিবাদকে আর আমরা এই জমিনে মাথা চারা দিতে দেব না ইনশাআল্লাহ। কিন্তু যারা ভুল স্বীকার করবে, যাদের মাঝে রিমোর্স দেখবো, আমরা অপরাধ বোধ দেখবো যে না, আমরা তাদেরকে সমর্থন করা ঠিক করিনি, ইসলামের দরজা সবার জন্য উন্মুক্ত, ঘর খোলা। তবে ফৌজদারি অপরাধ যারা করছে তাদের অপরাধকে মাফ করার ঘোষণা দেওয়ার সাধ্য আমাদের নেই। সরাসরি অপরাধের সাথে, প্রত্যক্ষ অপরাধের সাথে জড়িত ছিল, তাদের বিচার এদেশের আইন করবে ইনশাআল্লাহ। কিন্তু এর বাইরে যে মানুষগুলো কেবল তাদের সমর্থন করত, এখন তারা ভুল বুঝে যদি তারা সত্য সুন্দরের পথে, দিনের পথে ফিরে আসতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, রক্তপাত বিহীন একটি বিপ্লব হয়েছিল। আমরা আমাদের ইসলামী আন্দোলন তার দরজা সবার জন্য উন্মুক্ত রেখেছে। ভুল স্বীকার করে কেবল সমর্থন দানকারী মানুষদেরকে আমরা এখানে কেউ থাকলে তাদেরকেও আহ্বান জানাই, আমরা সারা বাংলাদেশের এই মানুষদেরকে আহ্বান জানাই, দিনের পথে ফিরে আসুন, সত্য বুঝুন, সুন্দর বুঝুন, অন্যায়ের বিপক্ষে অবস্থান নিন, সত্য প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে শামিল হন ইনশাআল্লাহ। আপনাদেরও দায়িত্ব অপরাধীদের যেমন অপরাধের বিচার সুনিশ্চিত করতে চেষ্টা করা, এর বাইরের সর্বসাধারণের মাঝে ইসলামের দাওয়াত ঘরে ঘরে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আজকে যারা উপস্থিত আছেন, আমি বলবো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই তাৎপর্যপূর্ণ বর্ণনা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, যতটুকু জানেন ততটুকুই পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, এই জ্ঞান তো আমাদের আছে। এর কথা কি আমরা ঘরে ঘরে বলতে পারবো না যে আমাদের নামাজ পড়তে হবে, আমাদের দিন কায়েম করতে হবে? এই বুঝ তো আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এর কথা বলতে পারবেন না যে আল্লাহ তাআলা তার জমিনে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরকে দিয়েছে? ঘরে ঘরে যাবেন, গ্রামের প্রত্যেকটা মানুষ, হাটে বাজারে ঘরে বন্দরে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে ইসলামী আন্দোলনকে আমরা বলি একটি সামাজিক আন্দোলন। ইসলামী আন্দোলন হলো একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের এই সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে। আপনাদের এলাকায় কি এই মাদক গ্রহণ করার অনুমতি দেন আপনারা? মাদক মুক্ত গ্রাম করতে পারবো না আমরা? ইনশাআল্লাহ ঘোষণা করতে পারবো 6 নং ওয়ার্ডে কোনো মাদক চলবে না? ইনশাআল্লাহ। মাদকের থেকে ভয়াবহ অ্যাডিকশন, ড্রাগের থেকে ভয়াবহ অ্যাডিকশন, টেকনোলজি, প্রযুক্তি আসক্তি, আজকে স্মার্টফোন, আমরা তো ফোন হাত থেকে কেড়ে নিতে পারবো না। ব্যক্তিগতভাবে কেউ যদি তার এই ডিভাইস ব্যবহার করে কোন ধরনের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, সেটা হয়তো পাহারাদারি দেওয়া কঠিন, কিন্তু সামাজিকভাবে যেন কোন ধরনের অশ্লীল কর্মকাণ্ড আপনাদের এই এলাকায় না হয়, নিশ্চিত করতে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। আমরা আমাদের এই 6 নম্বর ওয়ার্ডকে অশ্লীলতা বেহেয়াপনা মুক্ত ওয়ার্ড দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সেই সাথে আপনাদের আহ্বান রাখি, এই সমাজের তরুণ যুবক সমাজের দিকে একটু দৃষ্টি রাখবেন। সমাজ গড়ার কারিগর হলো তারুণ্য। তারুণ্য যদি জাহিলিয়াতের পক্ষে অবস্থান নেয়, সমাজে জাহিলিয়াত কায়েম হয়ে যায়। সমাজে যদি তরুণরা ইসলামের পক্ষে অবস্থান নেয়, সেই সমাজে ইসলামের বিজয় ঠেকানোর কোনো শক্তি থাকে না। ঠিক। তারুণ্যের দিকে নজর দেবেন। তরুণরা যেন কোনো অন্যায় অপকর্মে জড়িত না হয়ে যায়। তরুণরা যেন মসজিদে আসে। তরুণরা যেন আজান হলে দুনিয়ার ব্যস্ততা অপেক্ষা হাইয়া আলাস সালাহ আহ্বানকে গুরুত্ব দেয়। নজর রাখবেন। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করবেন। যারা তরুণদের মধ্যে ছাত্র, তারা যেন ঠিকঠাক পড়ালেখা করে ক্যারিয়ার গড়তে পারে, সেদিকেও আপনারা দৃষ্টি দেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে এসেছি, নিয়মিত আসবো। আমি তো আপনাদের প্রতিবেশী, যদিও আমাকে আপনারা অধিকাংশ মানুষই হয়তো আজকে প্রথমবার দেখতেছেন, তাই না? তাই তো? আমার বাড়ি তো এখানে 3 নাম্বার ওয়ার্ডে আমার বাসা। 3 নাম্বার তো আমাদের ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড, সরি 2 নাম্বার ওয়ার্ডে আমাদের বাসা। তো আমি এখানে আসছি প্রায় 15-16 বছর আগে আসছি, এর মধ্যে আসা হয়নি। এই এলাকায় আসছি, ঘুরছি, আমার কিছু বন্ধু বান্ধব আছে এলাকায়, এখানে দেখছি। তো আসতাম এক সময়। তো এখন আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চাইলে আজকে এসেছি, সামনে আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন যারা সামনে বসে আছে সকলের জন্য দোয়া করবেন। যারা আমরা সমাজ গড়ার কাজে সামনে থেকে ভূমিকা পালন করার চেষ্টা করছি, আমরা যেন সরাসরি আসমানের মালিকের সাহায্য প্রাপ্ত হই। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।